মাই চ্যানেল এক্সপ্লোর উইথ নিবেদিতার সাথে। আজকে আমি হাজির বইমেলা, কলকাতা বইমেলা। আমাকে দেখেই বুঝতে পারছো আজকে কলকাতা বইমেলায় চলে এসেছি। আজকে সেকেন্ড ডে। আমি অপেক্ষা করিনি, কারণ প্রত্যেকবার ভিড়টাকে ফেস করতে হয়। আজকে ভিড়টাকে যাতে একটুখানি কন্ট্রোল রেখে ঘুরছি। গান লোকগীতি, আমাদের লোকগীতি হারিয়ে যাচ্ছে, তার জন্য ধরে রাখার জন্য বইমেলার একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা শুনতে পাচ্ছি। আর সাথে আমি এখন বিভিন্ন স্টল ঘুরে বেড়াচ্ছি, আর সেই স্টলের ছোট ছোট ভিউজ আপনাদের জন্য এক্সপ্লোর উইথ নিবেদিতার সাথে থাকবে। ছেচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে চলে এসেছি আজকে সন্ধ্যেটা কাটাতে। দক্ষ ভারতী পাবলিকেশন, যেটা টোটাল মিডিয়া প্রোডাকশনস, এখানে কম দামে ছোটদের বই পাওয়া যাচ্ছে, বিভিন্ন ছোট কম দামে, বাচ্চাদের এফোর্ডেবল, পকেট ফ্রেন্ডলি। এবারে কিন্তু বই মেলাটা চলবে 18 থেকে 31 জানুয়ারি অবধি আর কি। তো অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আজকে আমরা এসে গেছি। এখন ঠিক কটা বাজে? 4:15 এরকম আছে। তাই এখনই লোকের গম ব্যাপারটা চলে এসেছে। এটা সেকেন্ড ডে আজকে 19, আজকে 19 তারিখ। সেকেন্ড ডেতেই অবস্থা। তার মানে ভাবতে পারছেন যত দেরি করবেন তত কিন্তু ভিড়টা খেতে হবে। এটা পদাতিক যে মৃণাল সেন, এটা হচ্ছে ওনার কাজ সম্পর্কে, তাই তো? না, এই বইটি আসলে চণ্ডী মুখোপাধ্যায়ের সম্পাদনা করা বিভিন্ন বিদগ্ধ বাঙালির, হ্যাঁ, তার সঙ্গে মানে মৃণাল সেনের সঙ্গে, হ্যাঁ, আদান প্রদান নিয়ে লেখা একটা মানে ব্যক্তিগত একটা অ্যান্থোলজি, সবার সম্পর্কে তিনি যে মতবাদ, মানে এখানে গস রোবেজ থেকে শুরু করে বীরেন দাস শর্মা থেকে অমিতাভ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, এনারা সবাই লিখেছেন এনাদের হয়ে। আপনাদের এই মানে প্রকাশনী, এই যে পাবলিকেশনটা কত বছর ধরে শুরু হয়েছে? আপনারা ভাবনাটা কিভাবে এসেছে? 6 বছর, 6.5 বছর চলছে আমাদের ভাবনা বলতে। দেখুন, বাংলা আমাদের নিজেদের একটা কোড। এবার আজকের মানুষ, আজকে আমরা বাংলা পড়ি না, আমরা বাংলা জানি না, যার জন্য বাংলা নিয়ে আমরা উদাসীন। হ্যাঁ, এবার জানতে হলে, পড়তে হলে আমাদের কাছে সেই রকম ডকুমেন্টেশন দরকার। সেরকম আমরা সেই জন্য বাংলার কোর ডকুমেন্টগুলোকে আমরা নতুন করে রিপ্রেজেন্ট করতে চাইছি। বাংলা যাতে মানে আরও একটুখানি রিজয়েস করা যায়, আরও যদি মানে আরেকটু কাল্টিভেট করে আমরা চাইছি আরও ভালো করে বাংলাকে রিপ্রেজেন্ট করতে। আপনাদের এখানে বই মানে কি আছে, মানে আপনাদের এখানে মানে কি বাংলা বাঙালি সম্পর্কিত বেশ কলকাতার মদ্যপান, বিভিন্ন বেশ দেশের বাড়ির খাওয়া দাওয়া, একটা সুশীল সাহার বই সম্পাদনা করা, হ্যাঁ, এখানে আছে। আমরা যে পুরনো ফ্লেভার, মানে আমরা যে সেই আগের যে বাড়ির খাওয়া দাওয়া, বাড়ির মানে ব্যবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন। তারপর আরেকটা বেশ চোখ কাটছে যৌন পুজো, মানস ভান্ডারীর, যেটা মানে আমাদের ঐতিহাসিক নিয়ে দেখুন, ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটকেও তুলে ধরা হচ্ছে, দেখতে পাচ্ছি। আদিম ধর্মপ্রবাহে যৌন পূজা বা যৌনতা কিভাবে এসেছিল এবং সেখান থেকে মানুষের মানে যা জ্ঞান, যৌন জ্ঞান, সেগুলোকে কিভাবে আমরা মানে একটা জায়গায় ধরে রেখেছিলাম। এবং বিদেশ থেকে এসে মানে বিভিন্ন ইনভেডার্সরা যারা এসেছিলেন, তারা কিভাবে আমাদের এখান থেকে মানে কি বলবো, আরো বেশি জ্ঞান সঞ্চয় করে নিয়ে ইন্সপায়ার হয়ে গিয়েছিলেন। বেশ প্রতিস্থাপন, যে একটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানে এত সুন্দর করে প্রেজেন্ট করছে পুরনো কথাটাকে আমাদের নতুন ভাবে সাথে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের স্টল নাম্বার কি আছে? স্টল নাম্বার কি? 534 নম্বর স্টল, খড়ি প্রকাশনী।
আমরা যে স্টলটা থেকে তাহলে বেরোলাম সেটা থেকে বুঝতে পারছেন যে ইতিহাসের পর্যায়ে যেগুলো হারিয়ে গেছে কলকাতা থেকে, ইভেন কলকাতাকে ইন্সপায়ার করে অনেক কালচার বাইরেও চলে গেছে, সেইগুলোকে তুলে ধরেছে বাংলা ভাষার মাধ্যমে, যেই ভাষাটা আমরা ভুলে যাচ্ছি। আমরা একটা স্টলে এসেছি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, যেটা এবিটি এর সংস্থায় প্রকাশনীটা পাবলিশড হচ্ছে। আমরা এবিটিএ সলভ করতাম, সেই এবিটিএ 103 বছরের ওদের স্ট্রাগলিং জার্নি সেখানে একটা তুলে ধরেছে, সেই স্টলটাতে আমরা এসেছি। নিখিল বঙ্গ শিক্ষা ও সাহিত্য 521 নম্বর স্টল। 521 নম্বর স্টল। আমরা এখন আছি প্রেস ক্লাব প্রযোজনা যেই স্টলগুলো দেওয়া হয়েছে সেই স্টলগুলোর সামনে। আমি এখন রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারের স্টলের সামনে ঠিক রয়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনেই ঠিক ক্যালকাটা যেই জার্নালিস্ট ক্লাব, সাথে রয়েছে হচ্ছে প্রেস ক্লাব, পরপর এখানে স্টলগুলো রয়েছে। স্টল নাম্বারটা 501, এখানেই আশেপাশের বিভিন্ন স্টলগুলো আপনারা খুঁজে পাবেন। ওরিয়েন্ট অফ বুক কোম্পানিও সাথে পাশাপাশি রয়েছে। 6 নম্বর স্টলে শ্রীগুরু সংঘরও একটা ছোট্ট একটা স্টল দিয়েছে দেখতে পাচ্ছি, আর তার পাশে রয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। আমরা এই স্টলে ঢুকেছিলাম বার্তা প্রকাশন, এখানে ছোট ছোট কবিতার যে বইগুলো আমি দেখতে পেলাম, খুব সুন্দর ছোট ছোট আত্মান প্রকাশনের, আত্মানের ওপরে বিভিন্ন নিজেকে সত্তা লেখার ওপরে ছোট ছোট রাইটাররা যারা ইয়াংস্টার তারা বেশ সুন্দর ছোট ছোট বই লিখেছে। আমি একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি, সন্দীপ রায়ের সবাই নাম জেনে থাকবেন, যে লিটল ম্যাগাজিন যে ফেমাস, তার আন্ডারে রেখে ছোট ছোট প্রকাশনগুলোকে একই জায়গায় আত্মস্থ করা হয়েছে, যে একই জায়গার থেকে এই ছোট ছোট প্রকাশনীগুলোকে পাবলিশড করা হচ্ছে। এবারে বেশ সুন্দর লাগলো এই প্রযোজনাটা ওদের। দেখে মনে হচ্ছে সত্যিই বইয়ের মেলা। ছোটো ছোটো যে মৌলিক নাটক থাকে, মৌলিক কবিতা থাকে, সেগুলোর উপরেও বেশ বইগুলো লিখেছে। এখানে বৈরত্ব বলে একটা মৌলিক নাটকের বই দেখলাম, বেশ ভালো লাগলো, অনুপ চক্রবর্তী। তো এইখানে এরকম অনেক ছোটো ছোটো বই দেখতে পাচ্ছি, যে একটা মেলা বসেছে, যে এইখানে এসে ফিলটা পাচ্ছি যে মেলার বিভিন্ন ছোটো বইয়ের আকারে একটা জিনিস ফিল হয়। যার বইয়ের নেশা লাগে অ্যাকচুয়ালি তার মনে হয় জীবনে কোনো দিনও একা ফিল হয় না। বইটা আমাদের এমন শিক্ষা যে জিনিসটা আমাদের অনেক কিছু থেকে, অনেক ডিপ্রেশন থেকে আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে। তাই আসুন আন্তর্জাতিক উৎসবে পালন করুন সবাই মিলে আনন্দ, আর বই বন্ধু বানান। আমরা এখন লালমাটি একটা স্টলে রয়েছি, স্টল নাম্বার 575, 575। কমিক্স, আমরা যে ফেমাস, যে ছোটোবেলার থেকে যে আমরা কমিক্স পড়ে আছি, নারায়ণ দেবনাথ, তারপরে স্বপন কুমার সমগ্র, আমরা যে পড়ে আসি, এই স্টলটাতে কিন্তু প্রচুর সম্ভার দেখলাম।
স্টলটা দেখতে পাচ্ছ, বাগবাজার মায়ের কার্যালয় উদ্বোধন থেকে রাখা হয়েছে একটা স্টল দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ মঠ বাগবাজার। এটা প্রবেশদ্বার, বেশ ভালো লাগলো। এখানে আসলে বেশ ভালো লাগবে। কথামৃত পাবেন, ছোটদের সারদা মা, স্বামীজি, যে বইগুলো আমরা ছোটোবেলার থেকে পড়ে আসি, মা সারদার, মা স্বামীজি, তারপরে রামকৃষ্ণ ঠাকুরের, সেই বইয়ের অনেক কিছু কালেকশনস এখানে দেখতে পেলাম। আমরা সন্দেশ পত্রিকা দেখতে পাচ্ছি, যেখানে ছোটদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বইগুলো আমরা ছোটদের পড়েছিলাম ছোটবেলার থেকে, সেটা কখনোই পুরনো হয় না। তাই এটার সাথে একটা হিস্টোরিক্যাল ব্যাপার আমাদের জড়িয়ে রয়েছে, নস্টালজিয়া যেটা। আমি যে স্টল এর পিছনে মানে সামনে দাঁড়িয়ে আছে, আমার পিছনে ঠিক যে স্টলটা দ্বীপ প্রকাশন, সেখানে আমার একজন ফেভারিট রাইটার অন্যতম শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর আরেকজন নারায়ণ দেবনাথ, তারই পাবলিকেশনস শুধুমাত্র এই স্টলটা থেকে পাওয়া যাবে, তার সমস্ত ধরনের বই। কিন্তু আমার পার্সোনালি ফেভারিট শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্যার, মানে না জানি তার গল্পের মধ্যে একটা বেশ মাদকতা আছে, যেটা আমার খুব ভালো লাগায়। কনস্টিটিউশনস অফ ইন্ডিয়ার এটা একটা মানে কি বলবো, স্থাপত্য করেছে এখানটাতে। স্থাপত্য বলতে কি, স্ট্যাচু অফ মানে ব্যাপারটা করেছে ভারতীয় সংবিধানের প্রতিস্থাপনায়। পাশে কয়েকটা স্টল দিয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গাটাকে, খুব সুন্দর ডেকর করেছে। বাংলার উপরে একটা স্টল দিয়েছে, তার জীবনের যে স্টেজগুলো গেছে সেগুলোর প্রত্যেকটার উপরে দেখছি বই রয়েছে। এটা স্টলটা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধান হিসেবে একটা খুব সুন্দর করে ডেকোরেশনস করে স্টলটাকে দেওয়া হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি দেশ পাবলিকেশনের ঠিক সামনে। ছোটোবেলার থেকে যেটার বই পড়ে থাকি আমরা, মানে একটা আমাদের কি বলবো নস্টালজিয়া, যে দেশ পাবলিকেশনস বইমেলায় এসেছি, এখানে আসবো। তো এই স্টলটাতে এখন আমরা ঢুকছি। পাবলিকেশনস তো বললামই অন্যতম ভালো লাগার জায়গা, সব রকম কালেকশনস পাবে। আর একটা টার্গেটে আছে আরেকটা বই নেওয়ার। তবে একটা জায়গায় দাঁড়িয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার গিল্ড হাউসের সামনে, যেখান থেকে কার্ড করতে হয় পাবলিকেশন। স্পেশালি আমাদের গভর্নমেন্ট যে অ্যাপ্রুভটা পেতে হয়, সেটা অ্যাকচুয়ালি কার্ড করার পর ওটা প্রকাশনীর ছাড় পাবেন। বা আপনি রাইটার হলে যদি কোনোভাবে কিছু লিগালি কিছু করতে হয়, তো কার্ড না করলে কখনোই পাবলিশড হবে না আপনার বই বা কিছু। ঘুরতে ঘুরতে জোরে খিদে পেয়ে গেছে। আমি চিকেন 65 নিয়ে আমার স্টল দিয়েছিল, সেখান থেকে খাচ্ছি।
বইমেলায় এসছি আর বাঙালিরা খাবে না কিছু, এরকমটা হতেই পারে না, ইম্পসিবল। তাই পরপর স্টল আমি দেখতে পাচ্ছি সামনে, অনেক কটা স্টল রয়েছে। এখন প্রচণ্ড খিদেও পেয়েছে, শীতটাও বাড়ছে, আরও খিদেটা বাঙালিদের বাড়ে। তো যাওয়া যাক স্টলে কী কী আছে। এখন আমি শীতে রাবড়ি খাচ্ছি। রাবড়ি আমরা এখন জার্মানির একটা মানে স্টলের সামনে দাঁড়িয়ে আছি। ইন্টারন্যাশনাল কান্ট্রি থেকেও এসে দেখতে পাচ্ছি কয়েকটা স্টলগুলো রয়েছে। আর ফ্রান্স থেকে পাশে একটা ফ্রান্সের স্টল, কয়েকটা ছোটো ছোটো দিয়েছে বিভিন্ন কান্ট্রির থেকে স্টল, ইন্টারন্যাশনাল যেহেতু এটা। এখন আমরা বাংলাদেশ স্টলের দিকে যাচ্ছি। আমি প্রত্যেক বছর আসতাম, যখন বইমেলা আসতাম বাংলাদেশ স্টলটা ভিজিট করতামই। কেননা কি আমি যে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়তাম, সেই ডিপার্টমেন্টের বেশিরভাগ বই বাংলাদেশেই পাওয়া যেত। যেহেতু আমার টার্মটা বেঙ্গলি ছিল, কিছুটা পার্টে পড়ার জন্য অসুবিধা হয় অ্যাকচুয়ালি, কিছু কিছু বই আমাদের পড়তে হতো বেঙ্গলিতেও, তারপর ট্রান্সলেট করতাম ইংলিশে সেটাকে। বাংলাদেশ ছাড়া সেই কন্টেন্টগুলো প্রপারলি পেতাম না, তো তখন ভিজিট করতাম। তাই অনেকটা মনে পড়ছে যে বাংলাদেশের স্টলটা। আমি ইন্টারন্যাশনাল স্টলগুলোর সামনে দিয়ে ভিজিট করছি। আমার সামনেই রয়েছে ইউএসএ, থাইল্যান্ড, ইটালি, পরপর সব স্টলগুলো আমি দেখাচ্ছি। আমার পিছন দিকেই আছে স্টলটা, এটা হচ্ছে ইউএসএ স্টল। আর পিছনে দেখাচ্ছি এটা ইউএসএ, এরপরে ওইদিকে রয়েছে থাইল্যান্ড, ইটালি। আমি এখন যে স্টোরটার সামনে দাঁড়িয়ে আছি ওশো রাজনীশ, ইনাকে চিনে থাকবেন। ইনি হচ্ছেন ইন্ডিয়ান একজন মানুষ, যিনি ইউএসএ বহু বছর ছিলেন। তারপরে একটা ধর্ম সূত্রপাত ঘটায় ওখানে, তারপরে সেই ধর্মের প্রচুর মানুষকে ইন্সপায়ার করে। তার উপরে বই, ইভেন নেটফ্লিক্সেও একটা মুভি বেরিয়েছিল তার উপরে, যে বিভিন্ন তিনি কীভাবে ধর্মটাকে তার অবলম্বন করা হয়েছে, যে মডিফাইড ধর্ম। তো এই একটা স্টল দেখলাম, কোলাবোরেশন করেছে নেপালের সাথে। তো সেইটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার স্টলের যে কাউন্টারগুলো যে দিকটাতে আছে, ঠিক ইতালি, তারপরে থাইল্যান্ড, এই ইতালিটা ঠিক তার পাশেই এই স্টলটা দেওয়া হয়েছে। বাঙালিদের যে বইমেলা এত বড় খাদ্য মেলারও প্রতিস্থাপন হয়, সেটা না দেখলে বোঝা যাচ্ছে না। মানে এটা মনে হচ্ছে খাদ্য মেলায় এসেছি না বইমেলায়। আসল স্টলটা দেখে মনেই হচ্ছে না যে মানে এত বড় স্টলের রয়েছে। বইমেলা তো খাদ্যের এত বড় পার্ট রয়েছে। যাই হোক, বাঙালি তো সর্বভুক, ভুরিভোজের দিক থেকে একদম প্রথম স্থানে। দেখেছি কিছু ইন্টারন্যাশনাল স্টোরগুলোতেও ইংলিশ ছিল, আর এই স্টোরটাতে স্পেসিফিকভাবে আমি কিছু ইংলিশ বা অ্যামাজনসে অনেক কিছু সাইটসে আছে যেগুলো বুকগুলো দেখে থাকি, স্টারমার্ক, এগুলোর স্টলগুলো আমি এখানে এই স্টোরটাতে দেখতে পাচ্ছি। এই স্টোরে একটা স্টল দিয়েছে বড়, তার মধ্যে ছোট 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 অনেক স্টোর।
দেখতে কিভাবে 4টেটা 6টায় হয়ে গেল বুঝতেই পারলাম না, ঘড়ির কাঁটা কিভাবে এগিয়ে চলে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। তার আগে খাওয়া দাওয়াটা একটু সেরে নেব, সেরে নিয়েই আজকে এখানেই শেষ করব। তো আপনাদেরও ভালো লাগবে। বই বললামই, বই সঙ্গী হয়ে থাকে মানুষের, বই একাকিত্ব দূর করে। প্লিজ ভিজিট টু কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। ভালো লাগবে, আমার সাথে থাকুন। এক্সপ্লোর উইথ নিবেদিতাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আমারও সেটা ভালো লাগবে।